যে তোমাদের ইউনিভার্সিটির সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শহীদ মিনার, আর এরপর হলো স্মৃতিসৌধ হলো এটা। আমরা আসলে আমাদের বুদ্ধিশুদ্ধি কবে হবে আমরা আসলে জানি না। একটা জিনিস খেয়াল করে দেখেন, স্মৃতিসৌধে যাতে ভিতরে বেদিতে উঠতে না পারে একটা কাজ করছে তারা পুলিশরা এখানে অফ করে দিছে, ঠিক আছে, প্রবেশ নিষেধ লিখে দিছে, এইখানেও লেখা দিছে। কিন্তু কিছু মানুষে দেখবেন যে এইখানে এই চিপা চাপায় ছবি না তুলতে পারলে তাদের স্মৃতিসৌধে আসার মজাটা তারা বোঝে না, এক। আর দ্বিতীয়ত তাদের ভাল লাগে না। মানে যেমনি হোক চিপায় গিয়া, মানে এই চিপার মধ্যে গিয়ে তাদের ছবি তুলতেই হবে, তাইলে তাদের ভিতরে যে পৈশাসিক যে আনন্দটা আছে তারা পাবে। আর না হলে আপনি মানে বোঝার চেষ্টা করেন, এখানে সব কিছু দেখেন অফ করে দিয়েছে, কিন্তু এখানে তারপরে এখানে চিপা দিয়ে তারা উঠতেছে, মানে উঠতে হবে আর এইখানে গিয়ে চিপায় গিয়ে ছবি তুলতেই হবে। আল্লাহর বাঙালি রে, মান সম্মানটা রাখলি না। তারপরে আরেক জিনিস দেখবেন, আমি অনেক আগে আসলাম, এখন নাই এখানে, কিন্তু মাঝে মাঝে যারা যদি আসেন দেখবেন যে সময় নিউজ, তারপরে 71 টিভি, তারপরে বৈশাখী টিভিতে অনেক সময় তারা কিন্তু নিউজ করছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কবর, ঠিক আছে, এটা শহীদদের ঘন কবর। এই কবর উপরে উঠে মানুষ পাড়ায়, তো আসলে কিছু বলার নাই। এটা হচ্ছে আমাদের রুচি এবং আমাদের বিবেক বুদ্ধি যখন লোপ পাওয়া যায় তখন আমরা এই কাজগুলো করি, ঠিক আছে। আর না হলে এখানে দেওয়া আছে, দেখেন দেখছেন কেমন উঠতেছে। এরপর দেখেন ওই যে উপরে, এই উপরে উঠতে হবে, এই উপরে উঠা ছবি তুলতে হবে। আর না হলে ছবি যদি না তুলে তাহলে হবে না, মানে কি বলে এটাতে, মানে আনন্দ পাবে না, ভাল লাগবে না। কারণ ভাল লাগার জন্য এখানে ছবি উপরে উঠতে হবে, ছবি তুলতেই হবে। দেখেন কি অবস্থাটা। এবার আরও দেখেন, বুঝছেন কি ভাইয়া, মানে এর উপরে উঠতেই হবে, এর উপরে উঠা ছবি না তুললে হবে না, এই হলো কথা। আর অসভ্য মানুষদের ভরে গেছে, কি আর বলার, কিছু বলার নাই। মাহিন এদিকে, সো দ্যাট ইজ দ্য রিজন। দেখেন কতটুকু উঁচা, দেখছেন, দেখেন অবস্থা। আরে থাক ভাই, বহুত হয়েছে। এই হলো আমাদের বাঙালির অবস্থা, আমাদের বাংলাদেশের মানুষের।